আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। বর্তমান সময়টাতে যে পরিমাণ গরম পড়েছে, এইভাবে গরম পড়লে দেখা যাবে একটা সময় মুরগির খামারকে কিছুতে টিকিয়ে রাখা যাবে না। কুরবানি ঈদের থেকে নিয়ে যে পরিমাণ রোদ হইতেছে আজকের দিন পর্যন্ত, আজকে প্রায় টানা 5 দিন ধরে যেভাবে রোদ দিতেছে, এভাবে রোদ হইলে দেখা যাবে মুরগিগুলো খামারের ভিতরেই মরে আছে। যদিও আমার খামারে ছোট 2টি ফ্যান ছিল, কিন্তু সেগুলো ফ্যান দিয়ে কিন্তু মুরগিগুলোর কোনো কামই হচ্ছিল না। দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত সকল সময় মুরগিগুলো হাঁপিয়ে থাকে। তো এইভাবে হাঁপালে দেখা যায় মুরগিগুলো একটু সময় মারা গেছে। তো সেজন্য বুদ্ধি করে ভাবলাম যে খামারে আমার সিলিং ফ্যান লাগাতে হবে, আর সিলিং ফ্যান না লাগালে মুরগিগুলো কিছুতেই টিকে রাখা যাবে না। তো সেই জন্য আজকে একদম সন্ধ্যার দিকে আমি হাটে গিয়েছি মূলত এই ফ্যানটি নেওয়ার জন্যই। তো হাটে গিয়ে ফ্যানটি নিয়ে আসলাম, কিন্তু ফ্যানগুলো কিন্তু ফিটিং করা থাকে না, বাড়িতে এনে ফিটিং করে নিতে হবে। আমি যদিও দোকানদারকে বলেছি আপনি এটা একটু আমাকে ফিটিং করে দেন, তিনি বললো যে না, আমার দোকানে বর্তমান খুবই ভিড়, তুমি বাড়িতে নিয়ে গিয়ে চেষ্টা করে দেখো, পারবে, ঠিকই পারবে। তো সেই জন্য নিয়ে এসেছি। এর আগে কিন্তু আমার কখনোই কিন্তু সিলিং ফ্যান ফিটিং করার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আজকে নতুন ফিটিং করতেছি, দেখি পারি কিনা, একটু চেষ্টা করতেছি। বর্তমান সময়টাতে এরকম হইতেছে যে যে পরিমাণ গরম দিয়েছে, গরমের কারণে আমরা যে সাধারণ মানুষগুলো আছি, তো মানুষগুলো সাধারণভাবে ক্ষেত খামারে কোনো ধরনের কাম কাজ করতে পারতেছি না। বর্তমান কিন্তু আমি আমার বাড়িতে অল্প কিছু ধান লাগিয়েছিলাম, তো ধানগুলো কাটতেছি। তো ধানগুলো কাটতেছি, বেশি একটা সময় কিন্তু আমরা রোদের ভিতরে কাজ করতে পারি না। তার কারণ হলো অত্যাধিক পরিমাণ গরম, তার সাথে রোদ, কোনো ধরনের হাওয়া বাতাস নেই, শুধু রোদ। তো সেই জন্য কাজ করা যাচ্ছে না। তো আমরা যদি পারতেছি না, সেখানে মুরগিগুলো কিভাবে থাকবে? তো ওরা হাঁপানোটাই স্বাভাবিক। আমার খামারের মুরগিগুলো যদিও দিনের ভাগে বাউন্ডারিতে ঘোরাফেরা করে, সেখানে কিন্তু সেরকম একটি হাঁপায় না, কিন্তু দেখা যায় রাতের ভাগে যখন মুরগিগুলো খামারের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু খুবই হাঁপিয়ে থাকে। তো সেই জন্য এইগুলো দেখেই মূলত আমার এই রাত্রে গিয়ে বা হাটে থেকে আমার এই সিলিং ফ্যানটা আনা, আর ভেবেছি যে আজকে রাতে আমি সিলিং ফ্যানটা ফিটিং করে দিব। তো ফিটিং করে দিলে দেখা যাবে মুরগিগুলো সুন্দরভাবে থাকবে। তো যাই হোক, যদিও অভিজ্ঞতা ছিল না আমার, কিন্তু যাই হোক কোনোভাবে আমি ফিটিংটা করে দিলাম। তো দেখেন, ফিটিং করে দেওয়ানোর পর রাতে কিন্তু কোনো ধরনের আর ভিডিও করতে পারিনি, কিন্তু আজকে সকালে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার খামারে এরকম হচ্ছে যে সিলিং ফ্যানটা লাগানোর পর মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছে, ভিতরে থাকতেছে না। কিন্তু রাতের দিকে যখন আমি লাগিয়ে দিয়েছিলাম তখন কিন্তু সারা রাত ঠিকই ফ্যানটা ঘুরতেছিল, তখন কিন্তু মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছিল না, ঠিকঠাকভাবে বসেছিল বা দানা পানিগুলো ঠিকঠাকভাবে খাইতেছিল। কিন্তু সকালের দিকে এরকম হইতেছে যে ফ্যান ঘোরাকালীন মুরগিগুলো আর থাকতেছে না। তো উপায়হীন হয়ে কি করলাম, ফ্যান বন্ধ করে দেওয়ার পর মুরগিগুলোকে আদার দিলাম। তো তারপর এরা ভেতরে এসে খাওয়া দাওয়া শুরু করলো। এর আগে কিন্তু আমার খামারে কোনো ধরনের সিলিং ফ্যান ছিল না, আর এই বছর যে মুরগিগুলো আছে, তো এই মুরগিগুলো কিন্তু সিলিং ফ্যান দেখেনি। তো বর্তমানে এরকম হইতেছে যে দিনের ভাগে যেহেতু ফ্যানটা পুরোপুরি দেখা যাচ্ছে, কিন্তু রাতের ভাগে হয়তো ভালো করে দেখেনি, সেই জন্য রাতের বেলা ঠিকঠাক ভাবে খেয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের ভাগে এরা কিছুতেই এই ফ্যানটা ঘুরলে এরা দেখা যাচ্ছে কিছুতেই দানাগুলো খাচ্ছে না, আর এই ঘরের ভিতরেও থাকতেছে না, দৌড়াদৌড়ি লাফালাফি ফালাফালি এরকম করে থাকতেছে। মুরগিগুলোর কষ্ট হবে দেখে আমি এই সিলিং ফ্যানটা আনলাম, মুরগিগুলো যাতে ঠিকঠাক ভাবে ভালো থাকে, যাতে সকল সময় হাওয়া বাতাস পেয়ে থাকে, তো সেই জন্যই আনা হলো। তো এরকমটা হইতেছে যে মুরগিগুলো যে হাওয়া বাতাস দিতেছে, কিন্তু মুরগিগুলো ঠিকঠাক ভাবে নিতেছে না, এরা দৌড়াদৌড়ি লাফালাফি করে যাচ্ছে। তাহলে আমার দেখেন সিলিং ফ্যানটা এনে কি হচ্ছে, এটা শুধু রাতেই চালাতে পারবো, দিনের ভাগে চালাতে পারবো না। হয়তো 2-4 দিন চালালে দেখা যাবে অভ্যাস হয়ে যাবে, আর অভ্যাস হয়ে গেলে দেখা যাবে পরবর্তী দিন বা রাত নেই, সকল সময় আমি চালাতে পারবো। তো বর্তমানে একটু কষ্ট হবে, তবে চেষ্টা করবো, অল্প অল্প করে চেষ্টা করে দেখা যাবে দিনের ভাগে পরবর্তীতে চালাতে পারবো। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আরো একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা যারা আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর বর্তমান সময়টাতে গরম বেশি দেওয়ার কারণে কিন্তু আমি খামারের যে কোনো সাইড আছে সব সাইডটা কিন্তু উঠিয়ে দিয়েছি, বিশেষ করে যে পেপারগুলো ছিল, তো পেপারগুলো সব উঠিয়ে রেখেছি, কারণ ভেতরে হাওয়া বাতাস দেওয়া খুবই দরকার, না হলে দেখা যাবে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে। তো সেজন্য এগুলো খুলে